বাস্তব ঘটনা বলতে চাই, শুনিয়ে নেন 2-1 মিনিটে। মায়ের বদদোয়াও লেগে যায়, মায়ের দোয়াও কিন্তু কবুল হয়ে যায়। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ওই সময় উত্তরাঞ্চলে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলায় বেশি বেশি প্রোগ্রাম হইত। ঢাকা মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া নিজের গাড়ি ছিল না, টিকিট কাটার মাধ্যমে বাসে ওঠা লাগতো। বাজান রে, ঘন ঘন যাওয়ার ফলে আমার ভাইরা বাস কাউন্টারের টিকিট মাস্টারের সাথে, এমনকি হেল্পার কন্ট্রাক্টরের সাথে, অনেক ড্রাইভারের সাথে মুখ পরিচয় হয়ে গেছে। গত সিজনে দেখে আসছি যে ড্রাইভারটার পাও ভালো। হঠাৎ করে পরবর্তী বছরের সিজনে আমার বন্ধুগণ মহাখালী বাস স্ট্যান্ডে যাইয়া টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিয়া যখন আমি বাসে উঠবো, নজর করে দেখি গেটের কাছে আহারে যে লোকটারে নিয়মিত রীতিমতো দেখতাম স্টিয়ারিং এ ধরতো, ড্রাইভারি করতো, ওই লোকটার দিকে একটা পাও নাই। আমার বন্ধুগণ একটা পাও কাটা। সে হাত বোকালির নিচে ঠিক না দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া প্যাসেঞ্জারদের টিকিট চেক করতেছে। আস্তে করে সামনে দেয়া সালাম দিয়া আমার সময় মুখের কাপড় সরাইয়া আমি ডাক দিয়ে বললাম, ভাই যান, আপনি না ড্রাইভার ছিলেন, আপনি দিয়ে এখন টিকিট মাস্টার হয়ে গেছেন, আর আপনার পাও তো আমি গত বছরও ভালো দেখে গেছি, এই দুরবস্থা হইল কেমনে কেমনে ঘটনা ঘটলো? এই কথা বলা মাত্র লোকটা মানে দেখে কয়, হুজুর, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। লোকটা বলা মাত্রই কান্না কাটি শুরু করে দিছে। আর আমারে দৌড়ে কয়, হুজুর, আল্লাহ আমারে মাফ করবো কিনা জানি না হুজুর। আমি বললাম, এই পা কাটা বুঝতেছি না, পায়ের 4 ভাগের 3 ভাগ নাই, কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো? কয়, হুজুর যদি একটু সময় দিতেন, আমি আমার টিকিট চেক করার দায়িত্বটা অন্যজনকে দিয়ে দিতাম। গাড়ি ছাড়তে এখনো ঢের টাইম বাকি আছে, অনেক সময় বাকি আছে। হুজুর আমি আপনি একটু শোনাইতাম, আপনার এই বয়ান শুনে যেন কোনো যুবক তাদের মা সাথে যেন বেয়াদবি না করে। আমি বললাম, কি হয়েছে বলেন না? যুবকটা কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর আমি নাইট ডিউটি বেশি করতাম, সারা রাত না ঘুমায়া জাগিয়া জাগিয়া গাড়ি চালাইয়া, ও হুজুর অর্গমা চললে যখন আমি বাড়িতে গেছি এমনি তো মাথা গরম, রাতে ঘুমাইছে না হুজুর গো। সকাল 8টা-9টার ঘটনা, বাড়িতে যাইয়া দেখি আমার বউ আমার মার সাথে তর্ক করতেছে। মা ও বউকে ইচ্ছা মতন অনেক বকাবাদ্য করতেছে। হুজুর, বউ আর শাশুড়ি বাগ বেতনটা দেখা, আমার মায়ের ঝগড়া করা দেখা, আমার বউ ঝগড়া করা দেখা, হুজুর আমি বাড়িতে প্রবেশ করলাম, গলার আওয়াজ দিলাম, চিল্লে বললাম, কি হইছে? আমার গলার আওয়াজ পাইয়া আমার মা শরম পাইয়া ঘরের ভিতর ঢুকে গেল, আর একটা কথা বাড়ায় নাই। কিন্তু আমার বিবি আমারে দেখাই অজ্ঞান হওয়ার ভান ধরলো, বিবিটা আমার চোখের সামনে জমিনে লুটায় পড়লো। তাৎক্ষণিক আমার ছেলে আর মেয়ে আমার বউকে গলায় জড়ায় ধরে কান্দার, মা গো তোমার কি হইল? আমার ভিতরে তখন হুজুর একটা ভয় ঢুকে গেল, আতঙ্ক হয়ে গেলাম, না জানি আমার এই বউটা মরে যায়, না জানি মামলার আসামি হইয়া যায়। হুজুর আমি ভালো মন্দ যাচাই করলাম না, আমার মার পান খাওয়ার অভ্যাস ছিল। মা জননী খাটের উপর অর্ধেক বসিয়া পিঠটা পিছন দিকে দিয়া দরজার দিকে দিয়া পান বানাইতেছিল। আমি বউর প্রলোভনে পড়িয়া আর ছেলে মেয়ের কথা চিন্তা কইরা, মাথা গরম থাকার কারণে ভালো মন্দ যাচাই না কইরা, কোনো জিগান টিগান নাই, আমি পিছন দিক দিয়া যাইয়া আমার এই পাও দিয়া এত জোরে আমার মার পিঠে একটা লাথি মারছি গো। আমার মা এই লাথি খাইয়া চকির থেকে নিচে পড়ে গেছে। আমার মা তখন শুনে বদুয়া দেয় নাই, মা আমার খালি কান্দে আর ডাক দিয়ে বলে, পুত্রে এটা তুই কি করলি? অল্প বয়সে তোর বাবা মারা গেছে, বাবারে মানুষের বাড়িতে কর্ম করিয়া থালা বাসন মাজ্জা ধুইয়া দিয়া, যে চাকরানির কাজ কইরা তোরে লেখাপড়া শিখাইছি, ড্রাইভার বানাইছি, আজকে তুই ভালো মন্দ শিখাইলি না, আমার লাথি মারলি।
আল্লাহ তোর পায়ের লাত্তি খাওয়ার আগে আমারে মরণ দিল না কি লিয়ে? হুজুর আমার মা খালি এইটাই কয়, তোর পায়ের লাত্তি খাওয়ার আগে আমার মরণ হইল না কেন? হুজুর গো, আমি তখন আমার মায়েরে আরো উল্টা পাল্টা অনেক বকা বাধ্য করলাম। ভাবছি যে আমার বউ মনে হয় সমস্যা হয়ে গেছে। হুজুর আমার মায়ের লাত্তি মারা দিঘা আমার বুঝবার মেয়েটা দৌড়ে আইসা ওর দাদির গলা দইরা চোখের পানি মুছাই দিয়ে বলে, দাদু কাঁদো না, আব্বাই বুঝে নাই, আব্বারে মাফ করে দিও। হুজুর গো, আমার বাচ্চা মেয়েটা মানে জড়ায় দইরা ডাক দিয়ে কয়, কান্দার কয়, আব্বু তুমি ভালো না, তুমি আঙ্গো বুয়ারে লাত্তি মারলা কে? দোষটা তো ছিল মায়ের, তুমি মায়ের কিছু কইলা না, উল্টা তোমার মায়ের তুমি লাত্তি মারলা। তুমি না তোমার এই মায়ের পেট থেকে হইছো, মায়ের আবার মানুষ লাত্তি মারে কেমনে? হুজুর আমার বাচ্চা মেয়েটা যখন আমার হুজুর আমার এই মেয়েটা তখন আমার কয়, আমি তখন নিজের কেমন জানি আমি হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে কইলাম, আল্লাহ আমি কি করলাম? আমার হাত পাও কাঁপাকাঁপি শুরু করছে। এখন আমার মায় মাপ দিবনি। আমার মা আমার ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিল। সারাদিন মায়ের কিছু খাইলো না, আমারও তেমন খাওয়া দাওয়া হইল না। কোনো মতন গোসল করিয়া বিবি তারপরে নিজেই গোসল টোসল করে আমারে বাদ দিল, আমি খাইলাম না। ও হুজুর, পরবর্তীতে নাই ডিউটির সময় যখন আসলো আবার টিপ নিয়ে ঢাকা আসতে হবে। হুজুর গো, বউ আমার শার্ট দিল, শার্ট পরলাম, আর আমি বললাম তোমার কারণে না বুঝা মায়ের আজকে লাত্তি মারছি, এটা কি আল্লাহ সহ্য করবো নি? হুজুর আমার বউ আমারে বুঝ দিয়া বলতেছে, আজকে আর কিচ্ছু কইও না মায়েরে, আগামীকালকে এসে প্রয়োজন বোধে মায়ের পাও ধরে মাপ চাইয়া নিও, যাও যাও চলে যাও। হুজুর ওইটাই ছিল আমার বড় ভুল। আমি আমার বউর কথা শুনিয়া সাতটা গায়ে দিয়া গাড়ির টিপ নিয়া যখন আমি বের হইয়া গেলাম, হুজুর গো, আল্লাহর কসম করে বলি, আসার সময় আমার মায়ের গুমরানি শুনছি, মা খালি ওই এক কথাই কয়, পোলার লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না? হুজুর এই কথাটা খালি বার আমার কানে বাজে। হুজুর আমি গাড়ি চালাইতেছিলাম ভালো কথা, কিন্তু যেই রোড দিয়ে এত দিন চলি কোনো দিন দুর্ঘটনা ঘটে নাই। আজকে হঠাৎ করে কেমন জানি সামন দিক থেকে একটা পিকআপ ভ্যান আইলো, একটা কভার্ড ভ্যান আসলো, আসিয়া হুজুর আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল। কত মানুষ আহত নিহত হইল, কত মানুষ আমার আপনজন আমারে থুইয়া বাইর হয়ে গেল। আমিও বাইর হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু কোথায় যেন আটকে গেছি। হুজুর ভালো করে খেয়াল করে দেখি হুজুর, আমার হাত ফাটে নাই, হাত কাটে নাই, মাথা ফাটে নাই, অন্য কোনো জায়গায় লাগে নাই। যেই পাওটা দিয়া মায়ের লাথি মারছি ওই পাটা কেমন জানি আমার গাড়ির সিটের সাথে আটকায় রয়েছে। হুজুর অনেক টানাটানি করি, কিন্তু না, পাওটা আমার আসে না। অনেক লোক আইসা ডাক দিয়ে বলতেছে, ড্রাইভার সাহেব টানাটানি করে লাভ নাই, নিচে রক্তের বন্যা বয়ে যাইতেছি। হুজুর আমি বুঝতে পারছি আমার পাওটা থেতলে গেছে। হুজুর আমার পায়ের রক্তের বন্যা বয়ে গেছে। হুজুর এরপরে আমি জ্ঞান হারায় ফেলাইছি। তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না গো হুজুর। দরাদরি করে সদর হাসপাতালে আমাকে ভর্তি করা হয়েছে। ডাক্তার বহু চেষ্টা করেছে পাওটা রাখার জন্য, কিন্তু না পাও কেটে ফেলতে হয়েছে। হুজুর আমার পাওটা ডাক্তার কাটছে। হুজুর অপারেশন সাকসেস হওয়ার পরে যখন ডাক্তার সাহেব নার্স মিলিয়ে যখন আমার বেডে শোয়াইছে, জ্ঞান ফেরার পর জানেননি হুজুর কি হয়েছে? আশ্চর্য ঘটনা। চোখ খুইলা নজর করে দেখি যে বোর প্লবনে পড়িয়া মায়ের লাথি মারছি, আমার ওই কাটা পায়ের কাছে হাসপাতালের বেডের বিছানার কাছে আমার বউ নাই, ছেলে মেয়ে নাই, আমার ওই বুড়ি মা বিধবা নারী আমার কাটা পায়ের কাছে মাথাটা লাগাইয়া আর হাত দুইটা দিয়া পাও দুইটা ধইরা আল্লাহর কাছে গুনগুন করে কান্দার ডাক দিয়ে কই, আল্লাহ
আমি তো তোমারে কই নাই আমার ছেলের পাওটা তুমি কাইরা নাও। আমার এই ছেলে যদি মইরা যায় আমারে কে মা কইয়া ডাক দিবে? হুজুর আমার মা আমার পাও দইরা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আমার এই পোলা যদি মরে যায় কে আমার মা কইয়া ডাক দিব? আল্লাহ আমার পোলায় বুঝে নাই, রাগের মাথায় আমার লাত্তি মারছে। আল্লাহ হুজুর আমি এইভাবে আমার মায়ের কান্নার আওয়াজ শুনে আর নিজের ধরে রাখতে পারি নাই। হুজুর আমি হাতটা বাড়াই দিয়ে আমার মায়ের ডাক দিয়ে কই মা গো আমার মাফ করে দিয়ে আমি বুঝি নাই। আমার মা আমার বুকের সাথে মাথা ঠেকাইয়া কপালে একটা চুমা দিয়ে কই বাবা আমার কাছে মাপ চাইতে হইব না, তুই যে বেঁচে আছিস আল্লাহ যে তোরে বাঁচা রাখছে আর তোর মুখ থেকে যে আমি মা ডাক শুনতে পারছি বাবা আমি সব দুঃখ ভুলে গেছি। আবার